হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কষা। দিনটা ছিল ভাইফোঁটার দিন। আর ভাইফোঁটার দিন মানেই তো বোনেরা ভাইদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ফোঁটা দেবে। আমাদের বাড়িতেও সেই অনুষ্ঠানটি ছিল, তাই সবাই এক জায়গায় হয়েছিল। তাই বানিয়েছিলাম মাটন। এখানে প্রায় 3 কিলো মাটন আছে। মাটনটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমেই। এরপর নুন আর হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর এটা মাখানোর সময় কিন্তু বেশ সময় দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাটনের গায়েই যেন ওই নুন, তেল আর হলুদটা মিশে যায়। এবার সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে অল্প অল্প করে মাটনগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো বেশ খানিকটা জল। এবার জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে একটাই সিটি দেবো। এরপর ওইটা পাশে সিটি হচ্ছে, আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়েছিলাম, ফোড়নটা একটু হয়ে যাওয়ার পর দিয়েছিলাম রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর পেঁয়াজটা এখানে যতক্ষণ ভাজা হচ্ছে, পাশের কড়াইতে আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ অনেকটা মাটন হতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আলুগুলো আমি আলাদাভাবেই ভেজে নিচ্ছিলাম। আলুগুলো আমার এদিকে প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন যে পেঁয়াজটা আমার বেশ নরম হয়ে এসছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। খুব ভালো করে আমি মিক্সচারে একটা পেস্ট করে নিয়েছি। এবার সেটাই এই মশলার মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো লবণ। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ মশলাটা কষাবো, আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়েছে। এবার এদিকে আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাটনগুলো অল্প অল্প করে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে সব মাটনগুলো ওর মধ্যে দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মাটনটা আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি, আরো প্রায় 45 মিনিট আমি কষিয়ে নেব একটু ঢেকে ঢেকে। ঢাকা দিয়ে দিয়ে কষালে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমার মাটনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমাকে নাড়িয়ে নিতে হবে। যে দেখুন আলুগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল আমি আগে থেকে কিছুটা গরম করে রেখেছিলাম, আর এদিকে আগে মাটনের স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এবার এর মধ্যে গরম জলটা দেবো। কিন্তু দেখুন দেওয়ার পর আমার কড়াইটা বেশ ভরে গেছে, মাটন যেহেতু অনেকটা ছিল, তারপর আলু পড়েছে। এবার জল দিয়ে সেই জন্য আমি একটু আলাদা আর একটা কড়াইতে একটু ভাগ করে নেব, যাতে মাটনটা সুন্দরভাবে ফুটতে পারে। এবার আমি দুটো কড়াইতেই দিয়ে নিয়েছি। দেখুন না হলে মাটনটা একটু অসুবিধা হচ্ছিল রান্নাটা করতে। আমার তরকারিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব। দুটোতেই আমাকে ভাগ করে দিতে হবে গরম মশলাটা। আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। ব্যাস হয়ে গেছে আমাদের মাটন কষা। ওকে খেতেও দিয়ে দিয়েছি, আর খেয়ে বলছে, দিদি ভাই রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। তো চলুন দেখা হবে পরের একটা ভিডিওতে।